আসসালামু আলাইকুম। আপনাদের অনুরোধ রাখতে লিনেক্স এলএক্স 4G ও জিও T30 ফোনের মধ্যে কম্পেয়ার ভিডিও নিয়ে আসলাম। দুটোর বিএল কোয়ালিটি সুন্দর। জিও T30তে আমরা হেডফোন জ্যাকের পোর্ট দেখতে পাচ্ছি, অপরদিকে লিনেক্স এলএক্স 4G সেটটিতে হেডফোনের কোনো পোর্ট নেই। এখানে ব্লুটুথ ব্যবহার করতে হবে। এলএক্স 4G সেটের ডান সাইডে সিম এবং মেমোরি ইজেক্টর রয়েছে, অপরদিকে জিও T30 ফোনে এরকম কোনো কিছু নেই। এটা সব কিছু ইন্টারনাল, যেরকম আমরা কিপ্যাড ফোন দেখি ওই রকম এটার ভিতরে সব কিছু আছে। তো এই ফোন দুটিতে কিন্তু টর্চ লাইট রয়েছে, যেগুলো দিয়ে আপনারা মোটামুটি কাজ চালিয়ে নিতে পারবেন। এছাড়া চার্জিং পোর্টের দিকে গেলে আপনারা কিন্তু দুটি ফোনেই টাইপ সি চার্জিং পোর্ট পাবেন। লিনাক্সের দুটি স্পিকার মনে হলেও এটি কিন্তু আদতে একটি স্পিকার। অপরদিকে জিও T30তে কিন্তু একটি স্পিকার রয়েছে। আর দামের কথা বলতে গেলে দুটি ফোনের দামই কিন্তু 4000 করে। লিনেক্স এলএক্স 4G সেটটির দাম হচ্ছে 3950 টাকা, অপরদিকে জিও T30 ফোনটির দাম হচ্ছে 3999 টাকা, মানে 4000ই। এলএক্স 4G সেটটিতে আপনারা কিন্তু চাইলে ওয়ান লাঞ্চার ব্যবহার করতে পারবেন। ওয়ান লাঞ্চার ব্যবহার করলে সবচেয়ে সুবিধা কি, আপনারা কিন্তু স্টক অ্যান্ড্রয়েডের একটা ফিল পাবেন, নিচ থেকে কিন্তু মেনু বার বের করতে পারবেন। অপরদিকে আপনারা কিন্তু জিও T30তে এই সুবিধাটুকু পাচ্ছেন না। এখানে সাধারণ কিপ্যাড ফোন যেরকম ঠিক সেরকমই সুবিধা পাচ্ছেন, মানে তেমন একটা পরিবর্তন নেই। আর এই দুটি ফোনের ডিসপ্লের দিকে তাকালে লিনাক্সের দেখবেন 3.5 ইঞ্চি একটি বিশাল বড় ডিসপ্লে রয়েছে, অপরদিকে জিও T30তে রয়েছে মাত্র 2.8 ইঞ্চি ডিসপ্লে। কিন্তু আপনাদের পছন্দ ভেদে এগুলো আমার বলা ঠিক হচ্ছে না, কারণ অনেকের ছোট ডিসপ্লে পছন্দ, আবার অনেকের বড় ডিসপ্লে পছন্দ। তো এই দুই ফোনটিতে কিন্তু আমরা অন্যান্য যত রকমের অ্যাপস আছে আপনারা কিন্তু দুটিতে চালিয়ে বেশ মজা পাবেন। আর লিনাক্সের ডিসপ্লেটা বড় হতে এখানে একটু আপনারা ভিডিও কন্টেন্ট ওয়াচ করে বেশি মজা পাবেন। অপরদিকে জিও T30তে এই মজাটুকু থেকে আপনারা বঞ্চিত হবেন। এখন যদি ক্যামেরা সেকশনে যাই, দুটি ফোনে কিন্তু ক্যামেরার বেশ পার্থক্য রয়েছে। লিনেক্স এলএক্স 4G সেটটিতে 5 মেগাপিক্সেলের একটি সুন্দর ক্যামেরা ব্যবহার করা হয়েছে, অপরদিকে জিও T30তে মাত্র 2 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো আপনারা বুঝতে পারছেন এটা ক্যামেরার কীরকম পার্থক্য। আর ফ্রন্ট ক্যামেরা যদি আসি, এখানেও লিনাক্সে রয়েছে 5 মেগাপিক্সেল, কিন্তু জিও T30তে রয়েছে মাত্র 0.3 মেগাপিক্সেল। অতএব আপনারা ক্যামেরার ব্যাপারে কিন্তু মোটামুটি জেনে গেলেন। আমার সেকশনে লিনাক্সে ব্যবহার করা হয়েছে 2GB র্যাম এবং 16GB রম, অপরদিকে জিও T30তে ব্যবহার করা হয়েছে 1GB র্যাম এবং 8GB রম। সো আপনারা পার্থক্যটা বুঝতেই পারছেন। আমরা ইমুতে যদি যাই তাহলে দেখতে পাবো লিনাক্স এলএক্স ফোনটিতে ঠিক কিভাবে আমরা ভিডিও কলে কথা বলি, আর জিও T30তে ভিডিও কলে কিভাবে কথা বলি। আপনারা একটু দেখতে থাকুন। দুটি ফোনের ফ্রন্ট ক্যামেরা কিন্তু সুন্দর ভিডিও প্রডিউস করছে আমাদেরকে। আর এখন যদি আমরা ইউটিউবে চলে যাই, ইউটিউবে আমরা দেখতে পাবো লিনাক্স এলএক্স 4G সেটটি খুব স্মুথলি কাজ করছে। আর অপরদিকে আমরা যদি দেখতে পাবো T30 এই ফোনের ইউটিউবটা খানিকটা আস্তে আস্তে কাজ করছে। দেখুন, আপনারা দেখতে থাকুন, কম্পেয়ার দেখতে থাকুন। আমরা এখানে লিনাক্সের ভিডিওগুলো অনেক স্মুথলি চলতে দেখছি, অপরদিকে জিও T30 এর ভিডিওগুলো কিন্তু একটু আস্তে আস্তে আসছে। এটা হতে পারে ম্যানুয়ালি কোনো সমস্যা, কিংবা এগুলো চিপসেট জনিত সমস্যা। আমরা জানি দুটি ফোনেই অ্যান্ড্রয়েড OS ব্যবহার করা হয়েছে। জিও T30তে অ্যান্ড্রয়েড 11 ব্যবহার করা হয়েছে, অপরদিকে লিনাক্স এলএক্স 4G সেটটিতে অ্যান্ড্রয়েড 13 ব্যবহার করার কথা প্রথমে উল্লেখ থাকলেও পরে আপডেট আসার পর সেটি আর খুঁজে পাওয়া যায়নি। সো আমরা দেখতে পাচ্ছি
দুটি ফোনেই কিন্তু অ্যান্ড্রয়েড ওএস রয়েছে, অতএব আমরা অ্যান্ড্রয়েডের সকল প্রকার সুবিধা এখান থেকে নিতে পারবো। আর ব্যাটারি সেকশনে গেলে আমরা দেখতে পারবো লিনাক্সে 3300 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অপরদিকে জিও T30 ব্যবহার করা হয়েছে 2700 mAh ব্যাটারি। দুটি চার্জ করার জন্য পাসওয়ার্ডের চার্জার রয়েছে, যাদের লিনাক্সে লাগে প্রায় 4 ঘন্টা এবং জিও T30 লাগে প্রায় 3 ঘন্টা। কিন্তু দুটি দিয়েই আপনার 2 দিনের মতো নর্মাল ব্যবহারে চলে যাবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা কিনবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।